আপনারা জানেন যে ত্রয়োদশ নির্বাচনের আমি একজন প্রার্থী ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আমাদের প্রার্থিতার আজকে স্ক্রুটিনি ছিল এবং স্ক্রুটিনিতে আমাদের প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ জামালপুর 1 আসনের একজন জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থী এবং সেই প্রার্থী হিসাবে আমাদের যে ম্যানিফেস্টো রয়েছে সেই ম্যানিফেস্টোগুলি আমরা পালন করতে অঙ্গীকারাবদ্ধ। আপনারা জানেন সবাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বর্তমানে চেয়ারম্যান হিসেবে পরিগণিত হচ্ছেন আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের যে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমাদের মাঝে প্রার্থীদের বলেছেন যে প্রত্যেকটি এলাকায় দেশ গড়ার কাজে কিভাবে আমরা নিয়োজিত থাকব, সেই কাজগুলি করার জন্য যদি আমরা আল্লাহর রহমতে নির্বাচিত হই সেই কাজগুলি করব। এবং আমার সঙ্গে যারা আজকে উপস্থিত হয়ে এই স্ক্রুটিনিতে অংশ নিলেন, আমাদের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের সমস্ত নেতৃবৃন্দ এবং আমার প্রস্তাবক সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। স্ক্রুটিনি সুন্দরভাবেই জেলা প্রশাসক করেছেন। 4টি ক্যান্ডিডেট ছিল এখানে, তার মধ্যে 3 জনের বৈধতা তিনি প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন। আমি মনে করি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি প্রয়াত হলেন, আপনারা জানেন বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ রাজস্বিক প্রস্থান তার হলো, এবং তার জন্য আমি দোয়া কামনা করে আমার নির্বাচনী কাজে আমি নামতে চাই। আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত সজাগ বাংলাদেশের জন্য, এই ভঙ্গুর বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য তিনি যে অঙ্গীকার করেছেন আমাদের প্রার্থীদের মাধ্যমে আমরা যদি নির্বাচিত হই, তাকে সহযোগিতা করে সমস্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এবং আমি মনে করি আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও একই সঙ্গে একই সুর মিলিয়ে কাজ করবেন এবং আমাদের এখানে সবার জন্য সম্মত থাকবে। আমাদের মিডিয়া থেকে আরম্ভ করে যত ধরনের আমাদের এখানে অসুবিধাগুলো ফ্যাসিস্ট আমলে ছিল সেগুলি নিরসন করে আমরা দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করব।